গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে জানাই সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস সবাইকে। তা সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও, খুব এনজয় করো, খুব ভালোভাবে কাটাও। আর আমরা তো বাড়িতেই আছি, আর আমরাও মেরি ক্রিসমাস পালন করার জন্য দেখো ছাদের উপরে চলে এসেছি। আমি, ও আর ছোটো বোনুর ছেলে। ও তো সকালবেলা উঠে একটু বাড়িতে ছিল, তারপরে একটু আগে এসেছে, এসেই বলছে যে মামি ভিডিও করো ভিডিও করো। তা ওই জন্যই আমরা ছাদে চলে এসেছি। আর সব বেলুন, কেক, তারপরে দিদিভাই যে ক্রিসমাস ট্রি দিয়েছিল সেটা, আর দিদিভাইয়ের কেকটা ক্রিসমাসে কাটার কথা ছিল আমার। তা ওই জন্যেই আমরা একসঙ্গে বসে সব সেলিব্রেট করব। আর আজকে হয়তো বিকালেই আমরা বাড়িতে যেতে পারি, ওই জন্য এখনই আমরা করছি। আর ছোটো বোনও কাজ করছে, ওই জন্য ছোটো বোনও আসতে পারিনি। তা চলো আমরা কিভাবে কি করি তোমাদেরকে একটু দেখাই, আর আমরা একটু আনন্দ করি, খুব ভালো লাগছে। আর তোমরাও সবাই খুবই আনন্দ করো, খুবই মজা করো। আর অনেক দিন পরে, মানে 2-3 দিন পরে আজকে একটু রোদ উঠেছে, ওই জন্য খুবই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। কালকে একটু রোদ ছিল না, তার আগের দিনও রোদ ছিল না, খুব একটা ভালো লাগছিল না একদমই। আর শীতের সময় রোদ না হলে ভালো লাগে না। তো চলো আমি দেখাই কি কি আমরা এনেছি। ও দেখো, ও বলছে ভিডিও করো মামি, ভিডিও করো। দেখো, আর এই বেলুনগুলো সব নিয়ে এসেছি, কালকে আমরা সব বেঁধেছিলাম যেগুলো বার্থডের বেলুন, আর আনার সাথে সাথে দুটো ফেটে গেছে। তো এইগুলো এনেছি আমরা বেলুনগুলো, মানে ওর জন্যে আনা হয়েছে, ও একটু মজা করবে। আর এটাও এনেছি, আর ওর জন্যে কালকে এই সান্টা ক্লজের টুপি আনা হয়েছিল সেটাও এনেছি, আর কেক। আর এটা হচ্ছে দিদিভাই যে ক্রিসমাস ট্রিটা দিয়েছিল সেটাই। আর এখন এটা সাজাবো একসঙ্গে। এই দেখো আমাদের ছোট্ট সান্টা ক্লজ, দেখো কিউট সান্টা ক্লজ। হাই বলো, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং সবাই, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, গুড মর্নিং। এই তো বলো মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাঁ, দেখছি সব কথা বলতে পারে ও। এই দেখো বেলুন উড়ে যাচ্ছে, যেই বেলুন ফাটছে আর বলছে ডুম ফটাস। কেক কাটবো, কেক কেক কেক। তা নাও আমরা একবার সাজিয়ে নিই। কেকটা বার করি। হ্যাঁ, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। দেখো ক্রিসমাস, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস মেরি ক্রিসমাস। এই গাছটা বড় করো, গাছটা বড় করো, গাছ খোলো, গাছ খোলো, 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 খোলো। এটা ধরো, এটা এভাবে, হ্যাঁ ধরো। ও নিচে নামিয়ে দাও, নিচে নামিয়ে দাও, হ্যাঁ নামিয়ে দাও, দাও দাও দাও। ওইটা ধরো, এটা ধরো, ধরো, নামাও, নামাও, নিচু করো, নিচু করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইটা নামাও, এটা নামাও, এটা এই নামাও, আস্তে আস্তে, আরো নামাও। ঘন্টা, 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 দেখো না। এই শান্তা কই, শান্তা? ভিডিওর দিকে তাকাও, ভিডিওর দিকে, ভিডিওর দিকে তাকাও। ওই তো শান্তা, দেখো না। তুমি একটা মাথায় দিয়ে রাখি, আমাদের শান্তা। দাও 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 দাও, সুন্দর করে লাগিয়ে দেই। আমি টুপিটা পরে দেখ, দাও দাও, সুন্দর করে লাগিয়ে দেখ, সান্তা ক্লজটা লাগিয়ে দেখ একদম। আমাদের ছোট সান্তা। ও এটা
এটা বড় সান্তা, এটা এটা বড় সান্তা, এটা ছোট সান্তা। দেখো 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 ওইদিকে দেখো। ভিডিও করছে বলো, আমি ভিডিও করছি, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ভিডিওর দিকে তাকাও, ওই ভিডিও হচ্ছে না? বলো হাই, সবাই বলো হাই হাই। এবার কেকটা বের করি। এবার কেক বের করছি, দেখো এবার কেক, হ্যাঁ কেক কাটতে হবে এবার। দাঁড়াও, দেখো ক্রিসমাস ট্রিটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি একদমই। আর এই কেকটা সামনে রেখেছি, এবার আমরা কেক কাটবো। আর এই আমাদের ছোট্ট সান্তা ক্লজ বসে আছে এখানে। দেখো বেলুন গুলো ফাটাবো আমরা সবাই একসঙ্গে। ডুম ফাটাস? হ্যাঁ আবার বলো। ঠিক আছে। হাতে দাও আমাদের দই। হেভি গন্ধ হচ্ছে। সান্তা ক্লজ দারুণ। আমরা দেখো নিচে চলে এসেছি। আর এই দেখো আমাদের হেনাকে তো তোমাদের দেখানোই হয়নি। হেনা দেখো কতটা বড় হয়ে গেছে। আর ও দেখো সোনা বাবার ফুটবল নিয়ে খেলছে। সোনা বাবা আর ও একসঙ্গে এই ফুটবলটা নিয়ে খেলা করে সব সময়। আর ও তো আমাদের একদমই ফ্যামিলি মেম্বারের মতো। আর এই কদিন তো রাত্রিবেলা আমার মাথার কাছে শুয়ে থাকছে, আমার কম্বলের মধ্যে ঢুকে পড়ছে। আর ও টাইম মতো খাওয়া দাওয়া করে, একদমই একটা মানুষ যেরকম করে সেরকমই। আর খাওয়া দাওয়া হয়ে গেলে বাবা যখন বাড়ি আসে বাবার কোলে উঠে বসে থাকে, খুবই ভালো লাগে ওকে। এখন দুপুর হয়ে গেছে আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি, আমরা আবার ফিরে যাচ্ছি কলকাতায়। আর সেই আগের জীবন আবার শুরু। খুবই মনটা খারাপ হচ্ছে, একদমই ভালো লাগছে না। তা রেডি হয়ে নিয়েছি, একটু পরেই হয়তো আমরা বেরোবো। আর সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম, ভাবছিলাম যে দুপুরে বেরোনোর আগে আর কিছু খাবোই না, কিন্তু মা বললো মাছের ঝোল আর ভাত করেছিল, ওই জন্যে অল্প খেয়েছি। খেয়ে তারপরে রেডি হয়ে এই উপরে এলাম একটু। আর খুবই মনটা খারাপ হচ্ছে। আর ছোটো বোনের ছেলে ও ঘুমোতে যাবে, তার আগে আমাদের সঙ্গে দেখা করে গেছে। একদমই যেতে চাইছে না, ও বাড়ি যেতে চাইছে না। ও মনে হয় একটু একটু বুঝতে পেরে গেছে যে আমরা আজকে বাড়িতে যাব। আর ক্রিসমাস আমরা সেলিব্রেশন করেছিলাম সকালবেলা, খুবই ভালো লাগছিল, মনটাও খুব ভালো হয়ে গেছিলো। আর ওর জন্যই সব থেকে বেশি মন খারাপ হচ্ছে, কারণ ও সবসময় মামা মামি করতেই থাকে। তো আগে ডাক্তারের কাছে গেছিলো, তারপরে আমাদের বলে গেছে যে আমি এক্ষুনি চলে আসবো।
আবার এসেই আবার আমার কাছে এসেছে, আমি ছাদে ছিলাম, ছাদে চলে এসেছে। মানে এতটা ও মানে আপন করে নেয়, খুবই ভালো লাগে। আর ওর জন্যই খুবই মন খারাপ হচ্ছে, আর আমরা চলে গেলে ওরও মন খারাপ হবে। ও হয়তো এখন ঘুমিয়ে পড়েছে, ও যেতে চাইছিল না, আমাদের কাছে ছিল। তা ওর মামা রেখে এসেছে, মামা যখন রাখতে গেছে বলছে কি তুমি বসো বসো এখানে বসো, এরকম বলছে। তো ওই জন্যেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তা কি করার, যেতেই হবে বাড়িতে। আমরা একটু পরে বের হব, তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর যেতে যেতে কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। আর আজকে বাসে যাব কি ট্রেনে যাব এটা এখনো ঠিক করতে পারিনি, দেখা যাক কিসে যাই। আর লাস্ট দেখো বাড়ি যাওয়ার আগের ভিডিও। আর ছাদে এসেই ভিডিও করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর গাছগুলো সকালবেলা বসিয়েছি, খুবই ভালো লাগছে আমার। সব সুন্দর গাছ। আর ও নিচে আছে, রেডি হচ্ছে। আমি বলেছি তুমি রেডি হও, তারপরে আমি আসবো। আমি গাছগুলো একটু দেখতে এলাম শেষবারের মতো বলতে আবার যখন আসবো তখন আবার দেখতে পাবো। তা খুবই মনটা খারাপ হচ্ছে, আগেও তোমাদের বললাম। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এইমাত্র বাড়ি থেকে বের হলাম, আর টোটো আসতে অনেকটাই লেট করেছে আগের দিনের মতো। তা এখন যাব বাস স্ট্যান্ড, তারপরে ওখান থেকে বাসে উঠে তারপরে স্টেশন যাব। তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর এখন দেখো বাস স্ট্যান্ডে এসে গেছি, আর আমি এখানে বসে আছি ব্যাগপত্র নিয়ে। আর ও ওখানে দাঁড়িয়ে আছে, এখন বাস নয় ম্যাজিক যে কোনো কিছুতে যাব। তা এখানে বসে আছি, মনটা খুবই খারাপ লাগছিল। আর এখন দেখো আমরা স্টেশনে এসে গেছি, আর আমরা অটোতে করে এসেছি, বাস পাচ্ছিলাম না, খুব দেরি হচ্ছিল, ওই জন্য অটোতে করে আমরা এসে গেছি। তা এবার দেখি ট্রেনের টাইম কখন, আর টিকিট কাটতে হবে আগে। আর এখন দেখো টিকিট কাউন্টারে চলে এসেছি, আর ও টিকিটটা কেটে নেবে এখন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এখন দেখো স্টেশনে এসে গেছি। আর এখানে আসলেই সেই পুরনো স্মৃতি আমার মনে পড়ে যায়, সেই 7-8 বছর আগের কথা। তার আগে 2-3 বছর আমি পড়তে যেতাম এই পথ দিয়েই। তা গতবার আমরা যখন বাড়িতে এসেছিলাম তখন এই পথ দিয়ে গেছিলাম, আর এইবার আর এর মধ্যে আর আমার খুব একটা আশা হয়নি, ওই জন্য যখনই আসি আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর এখানে কত দাঁড়িয়ে থেকেছি ট্রেনের জন্যে, খুবই মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো। আর আমি বেশিরভাগ যখন একা যেতাম তখন লেডিস কম্পার্টমেন্টে উঠতাম, আর ও যখন আমার সঙ্গে থাকতো তখনই আমি জেনারেলে উঠতাম। সেইগুলো ওর সাথে আমি সব গল্প করছিলাম, মানে সেইগুলো মনে পড়ে যাচ্ছিল। তো চলো, অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর শীতকাল ওই জন্যই সন্ধেটা আরও বেশি বোঝা যাচ্ছে, অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর এখন দেখো একটা আপ ট্রেন ঢুকলো, আর ডাউন ট্রেনের খবর হয়ে গেছে, ডাউন ট্রেনও ঢুকবে। এখন আমরা ট্রেনে উঠে গেছি, আর আজকে তো ট্রেনে প্রচণ্ড ভিড়, উঠতেই পারছিলাম না, যা হোক করে উঠলাম। আর ও ব্যাগটা উপরে তুলে দিয়েছে, আর এখানে আমরা কোনো মতে দাঁড়িয়ে আছি। আজকে মনে হচ্ছে কোনো সিট পাবো না, আর আমরা নামবো বিধাননগর, ওই জন্য অনেকক্ষণ টাইমও লাগবে। দেখো কিছুক্ষণ পরেই আমরা সিট পেয়ে গেছি। আমাদের সামনে যারা দাঁড়িয়েছিলেন ওনারাই হাবড়ায় নেমে গেছে, আর আমাদেরকে বললেন এখানে বসো, ওই জন্য আমরা এখানে বসে পড়লাম। এখন দেখো আমরা বিধাননগর নেমে গেছি, আর এই বিধাননগরেও কিন্তু আমার অনেক স্মৃতি জড়িত আছে। এখান দিয়ে কিন্তু আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যখন যেতাম এখান দিয়েই যেতাম, তো সেইগুলোই ওর সঙ্গে আমি বলছিলাম। আর ও যেত আমার সঙ্গে মাঝে মধ্যে, ওই জন্যই বলছিল ও আমাকে। আর এখন দেখো বাস ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে, দেখি। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই জন্যে প্রচণ্ড ভিড়ও হচ্ছে বাসে, তো দেখা যাক কি হয়। আর রাস্তাঘাটেও প্রচণ্ড ভিড়। এখন দেখো আমরা বাসে উঠে গেছি, আর এটা হচ্ছে লেক টাউন শ্রীভূমি ওই জায়গাটা। আর এখানে দেখো প্রচণ্ড ভিড় খ্রিসমাস উপলক্ষে, মানে এতটা যে ভিড় হয় এটা আমরা কিন্তু কোনোবার মানে জানতাম না, এখানে এই জায়গাটা এত ভিড় হয়, প্রচণ্ড ভিড়। এর অনেক আগে থেকেই ভিড় ছিল, তা দেখি ভিড় মোটে শেষই হচ্ছে না, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। মানে পুজোর সময় যে ভিড় হয় তার থেকে মানে অনেক গুণ বেশি এখানে ভিড়।
মানে এতটা লোক একসঙ্গে দেখাই যায় না। আমি তো দেখে অবাক যে এত লোক একসঙ্গে। দেখো অনেক ভিড়। আর এখানে কিছুটা জায়গা বাদ দিয়ে দিয়ে অনুষ্ঠান হচ্ছে আর মেলাও হচ্ছে, ওই জন্যেই এতটা ভিড়। কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে হয়, কিন্তু আমরা জানতামই না এখানে এতটা সুন্দর করে বড়দিনটা পালন হয়। আর প্রচণ্ড ভিড়, মানে যত আধা ঘন্টা আমাদের রাস্তা সেটা 1 ঘন্টা লেগেছে, এতটাই জ্যাম হয়ে যাচ্ছে। আর দেখো রাস্তাটা পুরো ব্লক করেই কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে, এতটা ভিড় আমি কোনোদিনই দেখিনি যে এতটা ভিড় হতে। মানে পুজোর সময়ে মনে এতটা ভিড় হয় না এরকম মনে হচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে আর কিচ্ছু না, এরকম মনে হচ্ছে। আর এখানে সব অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে, ওই জন্য অনেক মানে ভালো লাগছে দেখতে। দূর থেকেই অনেকটা ভালো লাগছিল দেখতে। আর আমি দেখো বাসের মধ্যে বসে আছি। প্রথমে আমি বাসে সিট পাইনি, তারপরে এখানে অনেকেই নেমে গেছে, ওই জন্যে এখান থেকে একটু বসার জায়গা আমি পেয়েছি। আর ও তো সিট পায়নি, ও সামনের দিকে দাঁড়িয়ে আছে, দেখো এখান দিয়েও দেখা যাচ্ছে। আর এখন দেখো আমরা বাস থেকে নেমে গেছি, আর এবার আমরা অটো ধরবো, তারপরে যাব বাড়িতে। আর এখন দেখো এখানে একটু ছোলা মাখা খাবো। আর ট্রেনে আমরা ছোলা মাখা খেতাম, কিন্তু ট্রেনে ওঠেইনি আজকে, ওই জন্য এখানে দেখলাম, ওই জন্যই বললাম যে এখান থেকে একটু ছোলা মাখা খেয়ে নিই। আমার মানে খুবই ইচ্ছা হচ্ছিলো, আর ট্রেনে উঠলেই ছোলা মাখা খেতে ইচ্ছা হয়। আর যখন আমি পড়তে আসতাম তখনও আমি খেতাম এই ছোলা মাখা, খুবই পছন্দের আমার। আর এবার যাব বাড়িতে, এখনও অটো ধরবো, তারপরে যাব বাড়িতে, এখনও অনেকটা পথ। আর এখন দেখো আমরা এসে গেছি, আর আমাদের বাজারেই আছি একটা রেস্টুরেন্টে। এখান থেকে আমরা রাত্রির জন্য রুটি তরকারি নেব, ওই জন্য এখানে দাঁড়িয়েছি। তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এইমাত্র বাড়িতে পৌঁছলাম, আর ও দেখো এসেই সোয়েটারটা খুলে নিয়েছে, ওর প্রচণ্ড গরম করছিল। আর কলকাতায় তো খুব একটা ঠান্ডা নেই, আর আমরা যেহেতু জার্নি করে এসেছি ওই জন্য একটু গরম করছিল। তা এবার আমরা একটু ফ্রেশ হব, একটু কষ্টও হয়ে গেছে। আর এতটা পথ জার্নি করতে এমনি কষ্ট হয়ে যায়। আর ট্রেনে করে যখন আসছিলাম তখন 10-15 মিনিট লেট হয়েছে। আর বাসে যখন আসলাম তখন তো তোমরা দেখলে প্রচণ্ড জ্যাম, ওখানে একটু লেট হয়ে গেছে। তা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা, বাই।